ও আপনার রোকেয়া ছিল। বিয়েটা আপনি না করলেও পারতেন। ও যাতে দেখার পর যাতে বলে যে জোস ভাল লাগছে। টাকা উপার্জন করা তো মানুষের জীবনের মূল লক্ষ্য হইতে পারে না। আমি এই যে বেশ কিছুদিন আগে ফটিকার একটা বিজ্ঞাপন চিত্র বানিয়েছি, মাত্র শুটিং শেষ হলো। তো আগামীকাল থেকে আমরা পোস্টের কাজ শুরু করব। তো খুব শীঘ্রই মানুষ এটা দেখতে পাবে আর কি। আর সামনে তানিম রহমান অংশু ভাই একটা প্রজেক্ট বানাচ্ছে, একটা ওয়েব ফিল্ম, যেটার নাম হচ্ছে খালিদ। তো এটার মূল চরিত্র অভিনয় করছি আমি। তো ওইটারই একটা প্রস্তুতি চলতেছে আর কি। ওইটার প্রস্তুতির অংশ হিসাবে একটা ট্রেনিং পার্ট চলতেছে এখন আমার। সো ওইটার মধ্যে দিয়ে আসি আর কি। এটা ডিসেম্বরে শ্যুট। এটার পরিবর্তন হচ্ছে যে খাবার থেকে শুরু করে জিম সব কিছুতেই ওইটার জন্য একটু কাজ করতে হচ্ছে। তো এটার প্রডিউসার থাকবেন আমাদের আগ্রহেদার মুন্না ভাই, উনি থাকবেন ওটার প্রডিউসার। সো ওইটার এক ধরনের প্রস্তুতি চলতেছে। ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, কারণ হচ্ছে যে আমি তো এমনি কম কাজ করি। সো আমার জন্য একটা সুবিধা হয়। কারণ আমি যদি মাসে 20টা নাটক করতাম হয়তো আমার এই সুযোগটা হইতো না। আর 20টা নাটক আমি আসলে করতে চাইও না। আমি চাই যে একটা প্রজেক্ট করব, ওইটার জন্য আমি একটু সময় দিব, সময় দিলে একটা ভালো প্রজেক্ট করব। এবং অডিয়েন্স যে অনেক দিন পর্যন্ত ওয়েট করে যে আচ্ছা পলাশের একটা নাটক দেখবো, পলাশের একটা নাটক দেখবো, বা পলাশের যে কোনোটা কাজ দেখবো, ও যাতে দেখার পর যাতে বলে যে জোস ভাল লাগছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ভাই টাকা আর্ন তো আর জীবনের, মানুষের জীবনের, আমি মনে করি ভাই মানে টাকা উপার্জন করা তো মানুষের জীবনের মূল লক্ষ্য হইতে পারে না। টাকা উপার্জন তো ভাই যে কোনো মানুষই করে সারাদিন। আমার কাছে মনে হচ্ছে যে ভাই অ্যাজ এ ডিরেক্টর আমি কিছু নিজের মতো করে কিছু কাজ করি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার সময় অনুযায়ী কিছু ভালো কিছু প্রজেক্টের সাথে থাকতে চাই। বাদ বাকি সময়গুলোতে ভাই আমি আমার আসলে আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে চাই। মানে আমার আসলে অনেক বেশি কাজের প্রেশারটা নিতে ভাল লাগে না। না, এটা তো এক ধরনের মানে আলোচনা একটু শুরুর দিকে থাকে, ওইটা আবার নিমিষে মিলে যায়। কারণ ওইটার মধ্যে আপনি যদি ইনটু থাকেন তাইলে এটা নিয়ে আলোচনা বাড়বে, কিন্তু আপনি ওইটাকে যদি ইগনোর করে যান তাইলে তো আর এটা আলোচনা বাড়ার কোনো সুযোগ নেই। না, আমারও অনেক মানে আমার প্রেমের বেলা আমাকে অনেক ইগনোর করছিল। এরপরে আর আমার আসলে ইগনোর করার সুযোগ হয়নি, কারণ আমার এরপর স্পেসিফিক একজনের সাথেই ছিলাম, তার সাথেই বিয়ে করছি। সো এরপর আর ওই সুযোগটা হয়নি। আউটবক্সের মধ্যে আমার আউটবক্সটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া। আমার আউটবক্সটা কেন এরকম, ধরেন আমার একটা ফাউন্ডেশন আছে ডাকবাক্স, এইটা রিলেটেড আমার কাছে অনেক মেসেজ আসে। আবার একটা ভক্ত শ্রেণীর একটা মেসেজ আসে, কিছু সংখ্যক আবার মেসেজ আসছে একটু উইয়ার্ড টাইপের। তো মিক্সড, আমার জনরাটা হয়ে গেছে মিক্সড ভাই, বুঝছেন। কেউ ধরেন ওর সাহায্যের জন্য কোনো একটা কিছু লিখলো, কেউ ধরেন বললো ভাই আপনার নাটক, ভাই কলজা ছিঁড়া ভালোবাসি আপনাকে, ভাই এই যে আপনার নাটক, এই যে আপনার কাবিলা, ভাই এই যে আমি, ভাই এই যে নাটক দেখতেছি ভাই। আবার কিছুজন মানুষ ধরেন হয়তো বা লিখলো যে বিয়েটা আপনি না করলেও পারতেন। আবার কেউ হয়তো বা লিখে যে ও আপনার রোকেয়া ছিল, আগে বলবেন না, মানে এরকম আর কি। আমার বললাম তা রোকেয়া না, রোকেয়া তো কাবিলার ক্যারেক্টার, কাবিলার গার্লফ্রেন্ডের নাম। মানে আমার বোন নাম তো হচ্ছে নাফিসা। তো দেখা গেছে যে আমার বড় অনেকে রোকেয়া রোকেয়া বলে ইয়া করে আর কি। নোয়াখালী মানুষ আমাকে ওইভাবে ভালোবাসা দিচ্ছে, এবং আমার জন্ম নোয়াখালীতে, যদিও বেড়ে ওঠা আমার ঢাকায়, কিন্তু নোয়াখালী আমার কাছে একটা ফ্যাক্ট ভাই। মানে নোয়াখালীর মানুষজন যে পরিমাণ গভীর ভালোবাসা আমাকে দেয়, এবং নোয়াখালীতে গেলে আমি যে ভাইবটা পাই, আলহামদুলিল্লাহ ভাই। এবং দেশে বাইরে গেলেও যেখানে নোয়াখালী মানুষজন বেশি, তারাও আমাকে একইভাবে ভালোবাসে। এটা একটা ব্লেসিংস।